ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপির উঠান বৈঠকে সম্মানিত সভাপতি অবস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় নেতৃবৃন্দ। আমি আসলে লম্বা করে না দিলে বুঝতে পারি লম্বা করলে কিন্তু লম্বা যেতে বুঝতেছে তারা হয় বিরক্ত। বক্তব্য দিবার হলে আজ থেকে আপনারা মিটিং শুরু করবেন, খান কাজ নাই সব বাদ দিয়া এইটা দিয়ে লাগতাম। তখন আমরা মাইক ফেলে ফাঁসি মাঝে তুলে টানে যেটা করতে পারিলে মজা না। বিষয়টা হইল আজকে 1 নং উত্তর শ্রীপুর ইউনিয়নের আজকে যে আমাদের সামনে প্রাণ প্রিয় মুরব্বিয়ান এবং আমার যুবক ভাইয়েরা অবস্থিত আছেন আমাদের সামনে, খুব প্রিয়জন যারা ঘুরেই আমরা নির্বাচিত হই। আজকে এই যে মহিলা নেতৃবৃন্দ সবাই আমার মনে হয় কিছু কিছু শুরু আচ্ছা, আজকে আমরা যে লোকটা কার্ড পাইছি আনিসুল হক সাহেব, আজকের আনিসুল সাহেব সুনামগঞ্জ 1 আসনের মনোনয়ন পেয়েছে। কেউ বলতেছে এটা প্রাথমিক তালিকা, মনোনয়ন কিন্তু 8-10টা দেন, মনোনয়ন একটা সিটে একটাই দেওয়া হবে। থাকতে পারে 15 জন 30 জন যোগ্য থাকতেই পারে, তাহলে কাটতে একটা প্রাথমিক হয়েছে। প্রাথমিক কোনটা খাবিন করলে বউ তুলে আনেন, কারণ যারা দেওয়ার তারাই কার্ডটা দিয়েছে। এমন মানুষকে দেওয়া হচ্ছে যে এই লোকটা অপরিচিত না, এই লোক বিগত 17-18 বছর যাবৎ খালি আমাদেরকে দিয়ে গেছেন দলকে। উনি তো কিছু নেন নাই, একজন এমপি হলে 5 বছরের জন্য হয়, উনি 18 বছর যুগ এক যুগ যদি আল্লাহরে ভালো দিকে থাকে দেখতে কিছু পাওয়া যায়। তাহলে উনি 18 বছর যাবৎ অর্থনৈতিক সার্বিক সহযোগিতা সব সময় করে আসছেন। আপনারা অবগত আছেন আমাদের 9 নং ওয়ার্ডে কেন্দ্রীয় কমিটির কৃষক দলের নেতারা নিয়ে বন্যার সময় অনেক কিছু এখানে বিতরণ করেছেন। যে সময় বন্যা এই সময় আনিসুল হক সাহেব, সম্মানিত প্রিয় এলাকাবাসী, উনি একজন ব্যবসায়ী এবং উনি একজন দানবীর। আমরা সব সময় উনির কাছে যাইলে পরে আমরা উত্তর শ্রীপুর বাসী কেউ তরল লাগতো না, ডাইরেক্ট ক্লাস আনিসুল ভাই ডাইরেক্ট ক্লাস গেল পুরানা। বিষয়টা হলো অনেক মানুষে অনেক টাকা বক্তব্য দিয়ে ফিরেছে, আইতেছে কি তাই তো খবর আইতো একটাই তো আইছে। আর যারা আমাদের যারা শিশের কর্মীরা এলোমেলো ঘুরছে, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমি আপনারা আসেন টাকা ফিরে আসেন। একটু আগে আমার মুরব্বী বললেন তাই না জায়গা হতে যারা আইবেন জায়গা হতে আইবেন, আমরা তারের শীষ করি। তারের শীষের এই এলাকা তারের শীষকে বিজয় করার জন্য আজকে সবার কাছে অনুরোধ করি। এখন আমাদের উত্তর শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা উনি